একজন ধনী ব্যবসায়ী, সে বিদেশ সফর থেকে প্লেনে করে নেমেছে বাড়ির উদ্দেশ্যে যাবে বলে। বাড়ির উদ্দেশ্যে যথারীতি রওনা দিয়েছে। গাড়ি থেকে যেই বাড়ির সামনে নেমেছে, দেখে তার বাড়ির সামনে বিশাল লোকজনের ভিড়। সেই গাড়ি থেকে নেমেই তার পরিবারের লোকজনরাও দাঁড়িয়ে আছে। সে তার বাড়ির দিকে তাকিয়ে দেখলো কি দাউ দাউ করে আগুন জ্বলছে, তার মানে তার বাড়িটা পুড়ে যাচ্ছে। তো ভিড়ের মধ্যে থেকে তার বড় ছেলেটা হঠাৎ করে দৌড়ে আসলো, বাবা আমাদের সব শেষ হয়ে গেল, বাড়িটা পুড়ে গেল। এই শুনে ভদ্রলোক তো চিৎকার করে কান্না শুরু করলো। শরীর অস্বস্তি হলে মানুষের যেরকম হয়, ভদ্রলোকেরও হঠাৎ করে সেরকম হতে লাগলো। এই দেখে বড় ছেলেটা ভাবলো বাবার যদি এই শোকে কিছু হয়ে যায়, সে তাড়াতাড়ি করলো কি বাবাকে ওই ভিড়ের মধ্যে থেকে একটা সাইডে নিয়ে গিয়ে বাবাকে বললো, বাবা তুমি অত চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, নিজের শরীরটা খারাপ করো না, তোমার অজান্তেই এই বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি এবং ভালো দামে বিক্রি করেছি। তখন লোকটা চুপচাপ অনেক শান্তি পেল মনে। যাই হোক, তার সমস্ত সঞ্চয় দিয়ে বাড়িটা তৈরি করেছিল, সেই বাড়িটার তো মালিকানা অন্য লোক হলো, তার তো কোনো ক্ষতি হলো না, এই ভেবে নিশ্চিন্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে আর সবার মতোই দেখতে লাগলো। এমন সময় তার ছোট ছেলে হঠাৎ কোথা থেকে দৌড়ে এসে বলল, বাবা আমাদের সব শেষ হয়ে গেল, এই বাড়িটা তুমি এত কষ্ট করে এত অর্থ ব্যয় করে তৈরি করলে, সেটাও শেষ হয়ে গেল। ওর বাবা সঙ্গে সঙ্গে শুনে বলল, না বাড়িটা তো আমি যখন ছিলাম না তখন তো বিক্রি হয়ে গেছে, তাহলে আমাদের তো কোনো ক্ষতি হলো না, যা ক্ষতি হলো যে কিনেছে তার। তখন ছোট ছেলেটি বলল, বাড়িটা বিক্রি হয়েছে ঠিকই, কিন্তু এখনও টাকা পয়সা আমাদের হাতে আসেনি, তো বাড়িটা এখন আমাদের নামেই আছে, যা ক্ষতি হবে আমাদেরই ক্ষতি হবে। এই শুনে বাবা আবার তারস্বরে দুশ্চিন্তা এবং কাঁদতে শুরু করলো। দেখো, আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি। দুটো জিনিস কি, একটা হচ্ছে যখন নাকি ভদ্রলোক শুনলেন তার বাড়িটা বিক্রি হয়ে গেছে, তখন তিনি নিশ্চিন্ত হলেন, কিন্তু যখন আবার শুনলেন যে বাড়িটা বিক্রি হয়নি, বাড়িটা তারই আছে, তখন আবার কাঁদতে শুরু করলেন। একই পরিস্থিতির দুটো অবস্থা। এই অবস্থাটা কি করে হলো? আমাদের মনে যে আসক্তি থাকে না, সেই আসক্তি থেকে। এই বাড়িটার প্রতি তার প্রচুর আসক্তি ছিল, সব মানুষেরই থাকে সেটা। তো সেই আসক্তি থেকেই তার আজকে এই দুঃখের কারণ। সমস্ত আসক্তি মানুষের মনের দুঃখের কারণ, কিন্তু সহজে সেই আসক্তি থেকে আমরা সাংসারিক মানুষরা কি বেরিয়ে যেতে পারি? তার জন্য অনেক সাধ্য সাধনা করতে হয়, তাই না?